একসময় চন্দ্রপুর নামক গ্রামে রাকেশ নামক এক যুবক থাকত। একদিন তার বাল্যবন্ধু তপনের সাথে তার দেখা হলে রাকেশ আনন্দের সাথেই বলে ওঠে, আরে তপন, তুই কবে এলি গ্রামে? আজ সকালেই এলাম রে রাকেশ। ভাবলাম পুরনো হাটটা একটু ঘুরে দেখি। তবে তুই কোথায় যাচ্ছিস? যাচ্ছিলাম আমার বাড়ি, তবে এখন মতটা একটু বদলাবো। চল একসঙ্গে হাটে যাই, কিন্তু সাবধান, হারান্দার দোকানে কিছু কিনবি না। হারান্দা? ওই যে মুদি দোকান চালায়, ছোটবেলায় তোর দোকান থেকেই কিনতাম। তখন ভালো ছিল, এখন লোকটা পুরো ঠকবাজ হয়ে গেছে। চল যাই। হ্যাঁ চল। তার তুই এত কিছু জানলি কি করে? তাহলে বলছি শোন, গত সপ্তাহে আমি বিস্কুট কিনলাম ওর কাছ থেকে। বাড়ি গিয়ে দেখি মেয়াদোত্তীর্ণ। ফেরত দিতে গেলে বলে আপনারাই তো খুলে খেয়ে ফেলেছেন। উফ, একদম বিশ্বাসঘাতকতা। তাহলে লোকে কেন যায় ওর দোকানে? হাটের মুখে একমাত্র দোকান তো। বয়স্ক মানুষ বা দূরের লোকজন অনেক সময় আলসেমি করে ওর কাছেই কিনে ফেলে। শোন, আমি একটু দোকানটা দেখতে চাই। চল একবার দেখে নিস, নিজেই বুঝবি কেমন লোক। এই বাইরে চারপায়াটা যিনি বসে আছেন, উনি হারান্দা না? হ্যাঁ, আর দোকানটা দেখ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর তার জোরে তিনি ঠকিয়ে যাচ্ছে সকল মানুষকে। এখানে দাঁড়িয়ে এত কথা বলাটা মনে হয় ঠিক হচ্ছে না। ওই দেখ, আমাদের তো বেশ সন্দেহের চোখে দেখছে। তাহলে চল, বেশি কথা না বলে বাড়ি ফিরে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। তোর কথা সত্যতা নিজের চোখেই দেখে এলাম। লোকটা যেন মনের ভেতরেও নোংরা। শুধু তুই না, পুরো গ্রাম জানে এখন। চালে পাথর, তেলে জল, ওজনে কম, অথচ মুখে হাসি লেগেই আছে। তাহলে কিছু একটা করতেই হবে। তুই বল, আমরা কি পারি না একটা দোকান খুলতে, যেখানে জিনিসের দাম সবার সামনে থাকবে? দারুণ কথা রে। আমি এতদিন ভাবছিলাম, কেউ যদি শহর থেকে এসে এমন কিছু করে তাহলে সবার উপকার হয়। আমি আছি রে, শহর থেকে কিছু টাকা নিয়ে এসেছি, সেগুলো কাজে লাগাতে পারি। তারা তাদের ভাবনা মতো সেদিন বিকেলে বেলাতে যায় সভাপতি মশাইয়ের কাছে। সেখানে জড়ো হয় পুরো গ্রামের লোকজন। তারা বলে, আমরা চাই গ্রামে একটা স্বচ্ছ ও ন্যায্য মূল্যের দোকান হোক, এবং আমরা হারান্দার বিরুদ্ধে অভিযোগও জমা দিতে চাই। তখন তপন ও রাকেশ বলে, আমরা একটি দোকান খুলতে চাই, যে দোকানটি গ্রামের লোকেরা চালাবে। লাভ হলে তা গ্রামের স্কুল, হাসপাতাল কিংবা বয়স্কদের জন্য কাজে লাগানো হবে। দরকার শুধু জায়গা আর আপনাদের অনুমতি। আমরা 7-8 জন মিলে দোকানটি চালাবো। সবাই পালা করে বসবে, কেউ ঠকবে না। তারপর 1 মাস পর তারা নতুন দোকান খোলেন, সত্যবাদী স্টোর। তারপর একদিন যখন তপন ও রাকেশ তাদের অবসর সময় ফাঁকা মাঠে বসেছিল, তখন তপন হঠাৎ বলে ওঠে, তুই দেখেছিস আজকের ভিড়? হারান্দার দোকান ফাঁকা পড়ে আছে। লোকেরা বুঝতে শিখেছে কারা সত্যিকারের পাশে আছে। গতকাল এক বৃদ্ধা এসে বললেন, বাবারা, তোমাদের দোকানটা না থাকলে আমি আর বাঁচতাম না। এই কথাগুলোই আমাদের পুরস্কার, টাকা নয়, মানুষের বিশ্বাসই আসল। আর শোন, হারান্দাদার দোকানটি আমরা যেমন দেখে এসেছিলাম তেমনই আছে। আর কেউ যায় না ওর দোকানে। ও ঠায় বসে থাকে দোকানের বাইরে, আর ভাবে লোক ঠকানো হয়তো ঠিক হয়নি। আর কয়েকবার নাকি অনেককে বলেওছে। দেখ, যে লোক একসময় হাসতে হাসতে ঠকাতো, সে এখন নিজের দোকানেই বসে ধুলো মুছছে। কারণ সে ভেবেছিল মানুষ বোকা, আর মানুষ ভেবেছিল আর কত ঠকতো। এখন আর কেউ সহ্য করে না। তবে ও যদি সৎ হয়ে ওঠে, আমরাও পাশে থাকব। হ্যাঁ, আমাদের লক্ষ্য প্রতিশোধ না, পরিবর্তন।